মা বাবার কদম বসি করতে হবে, উস্তাদের কদম বসি করতে হবে, তাজিম তাকরিম এটা বাড়াতে হবে। শোনো, জান্নাত খোঁজার জন্য তুমি আমেরিকা, লন্ডন, কানাডা যেতে হবে না। জান্নাত খোঁজার জন্য পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত খোঁজা লাগবে না। তুমি জানো আল্লাহ রসুল বলেছে, কেউ যদি তার মায়ের পায়ে চুমা খায় সে যেন জান্নাতের চৌখাটে চুমা খাইলো। যুবক ভাইরা, আমি আমার জীবনে অনেকবার মায়ের পায়ে চুমা খাইছি, চেষ্টা করি সুযোগ পাইলে। আমাদের প্রজন্মের অনেকে চেষ্টা করে। তোমরা কি পারছো কোনো দিন মায়ের পায়ে চুমা দিতে? পারছো কোনো দিন? আজকে তো জানলা, দুররুল মুখতার এবং হেদায়ের মুকাদ্দমার মধ্যে হাদিসটা উল্লেখ, যে ব্যক্তি তার মায়ের পায়ে চুম্বন করলো সে যেন জান্নাতের চৌখাটে চুম্বন করলো। আমি চাই যুবক ভাইরা, মা যখন রাত্রেবেলায় বিছানা শুয়ে যায় কিংবা দুপুরের পরে বিছানা শুয়ে যায়, তখন আপনারা মায়ের পায়ে গিয়ে চুমা খাইবেন, এইভাবে চুমা খাইবেন। দেখবেন আলাদা একটা, এইখানে আলাদা একটা অনুভূতি হয়। এটা এমন একটা অনুভূতি আমি আপনাকে মুখে বুঝাই বলতে পারবো না। যেদিন আপনার মায়ের পায়ে চুমা খাইবেন সেদিন দেখবেন আপনার কত আনন্দ, কত শান্তি আপনার এই হৃদয়ের মধ্যে লাগতেছে। আপনাকে যারা বলবে কদমবুসি করতে গেলে শিরিক হয়ে যায়, এরা কখনো আপনাকে দলিল দিয়ে বলবে না শিরিক হয়ে যায়, কোনো কিতাবের হাওলা দিবে না, কোনো কোরআনের আয়াত বলবে না, কোনো হাদিস বলবে না যে এই দলিলের আলোকে কদমবুসি করা যাবে না, কোনো দলিল নাই। বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা আছেন, ওনাদের সাথে আমাদের একটা মিটিং হয়েছিল। আপনারা জানেন, ওই যে শেরপুরের মুর্শিদপুর দরবারে যখন ভাঙচুর হয়েছিল, তখন আমাদের পক্ষ থেকে একটা প্রতিরোধমূলক একটা লং মার্চ আমরা ডাক দিয়েছিলাম। তো বাংলাদেশ সেনাবাহিনী সহ প্রশাসনের বেশ কয়েকটা সংস্থার লোকেরা আমাদেরকে রিকোয়েস্ট করছেন, আমাদের যা যা দরকার সেটা আমাদেরকে বুঝাই দিয়েছেন, যার কারণে আমরা রাষ্ট্রের পরিবেশ নষ্ট হোক এটা চাই না। এই জন্য আমরা থেমে গেছি, আমাদের সব কিছু যদি ঠিকঠাক মতো পেয়ে গেলাম। কিন্তু পরে আমাদের এই বিভিন্ন বাহিনীর সাথে ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন একেবারে সব ধরনের সংস্থার লোকেরা সেই মিটিংয়ে ছিল। তো ওনাদের উপস্থিতি একটা কথা উঠলো যে পীর সাহেব, ওনার কাছে মানুষ গিয়ে ওনার কদমবুসি করে পায়ে ধরে সালাম করে, এটা আমাদের কাছে মনে হয় কোরআন সুন্নাহ বিরোধী। এটা সেনাবাহিনীর যিনি বড় অফিসার জিওসি, ওই যে ঘাটাইল ক্যান্টনমেন্টের জিওসি যিনি, উনি এটা বললেন। আমি তখন বললাম, স্যার কি বলেন? আল্লাহ রসুলের সাহাবাই কেরাম নবীজিকে কদমবুসি করেছেন, এক সাহাবী আরেক সাহাবীর কদমবুসি করেছেন, এটা ইসলামের বাইরে হবে কেন? عن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود। আবু দাউদ শরীফের হাদিসটা ওনাদের শোনালাম। ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ, ইউকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইনে। ইমাম বুখারীর আদাবুল মুফরাদের হাদিস বললাম, আন সুহাইবিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাআইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাসি ওয়া রিজলাইনে। এইভাবে আমি অনেকগুলো হাদিস ওনাকে শোনায়ে বললাম। 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে আল্লাহর হাবিবের সাহাবারা কদমবুসি করেছেন, এক সাহাবী আরেক সাহাবীর কদমবুসি করেছেন। আমরা যখন বললাম তখন ওনারা আমাদের দিকে তাকায় বলতেছে, এতগুলো হাদিস আছে, এটা কি ওনারা পড়ে নাই? ওনারা বলতে বুঝছেন যারা প্রতিপক্ষ, মানে মাজার বিদ্বেষী যারা, তারা। আমি বললাম হয়তো পড়ছে, কিন্তু বৃহৎ স্বার্থে, তাদের দলের স্বার্থে এগুলি প্রচার করে না। কিন্তু আপনি দেখেন, যেই ছেলেটা তার মা বাবার কদমবুসি করে, এই ছেলেটা খুব সহজে মা বাবার সাথে বেয়াদবি করবে না। আপনাদের অভিজ্ঞতা কি বলে? যে ছেলে তার বাবার পায়ে ধরে সালাম করে বা সরাসরি কদমবুসি করে, এই ছেলে কি বাবার অবাধ্য হয় না বাধ্য হয়? বাধ্য হয়। মেজরিটি পার্সন এরকম বাধ্য হয়, বাবাকে সম্মান করে। এইভাবে আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ সঠিক পথে যেতে হবে। যারা শিরক বলবে তারা কোনো দলিল দিবে না, তারা যুক্তি দিবে। কিতাবুল আন্দাজ, এই যুক্তির নাম দিছি আমি কিতাবুল আন্দাজ। আমার একটু সর্দি, নাক বন্ধ, নুন বা দন্তান্নর উচ্চারণটা একটু এদিক সেদিক হলে আপনারা বুঝে নিয়েন। তো এই যে যুক্তি দিয়ে আপনাকে বলছেন মাথা নত করলে শিরক হয়, এই কথা যদি বহাল রাখেন আপনি, তাহলে তো আপনি নিজেও চলার পথে বড় প্রবলেমের ফেস করবেন। যেমন আপনি পকেট থেকে কিছু নিচে পড়ে গেলে মাথা নিচে নিয়ে তুলতে হবে, দরজার লক, সিটকারি
যদি নিচের দিকে থাকে তাহলে এটা খুলতে বা লাগাইতেও তো মাথাটা নিচে যেতে হবে। বাজারে গেলেন, পকেট থেকে টাকা পড়ে গেল বা প্রয়োজনীয় একটা জিনিস পড়ে গেল, আপনার হাতেতে পড়ে গেলে এটা তুলতেও তো নিচের থেকে তুলতে হবে। এখন এই যে মাথা নিচে যায়, জমি জমার ফসল কাটবেন কিভাবে? কথা বুঝেননি আপনারা? ইসলাম এত কঠিন না, আপনাকে এত কঠিন করে দেন ইসলাম। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল হলো নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি সেজদার নিয়তে মাথা নত করেন তাহলে তো হারাম শিরক হবেই, কিন্তু আপনি সেজদার নিয়তে না, আপনার প্রয়োজনে দরকারে আপনি নিচের দিকে মাথা নিয়েছেন, এটা সেজদার উদ্দেশ্যে না, আপনার কাজের জন্যে, এটা তো শিরিক হবে না ভাই? সব জায়গায় শিরিকের ফতোয়া দিলে তো দুনিয়াটা অচল হবে। আর ইসলামকে এত কঠিন করে দিয়েছে নাকি ধর্ম? আল্লাহ তাআলা কখনো ইসলামকে কঠিন করে দেয়নি। আপনাকে মাসআলা বুঝতে হবে, না বুঝে ইসলামকে কঠিন বানানো যাবে না। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি তো দেখেছি আরব আজমের অসংখ্য উলামায়ে কেরাম, তারা কদমবুসির পক্ষে। সৌদি আরব এখনো কদমবুসি করে, সৌদি আরবে এখনো কদমবুসি করে, কিন্তু আপনারা এগুলি অনেকে ফলো করেন না বা মিডিয়া তো এগুলি ওইভাবে আসে না। সৌদি আরবে আমি যখন হজে গেছিলাম দেখলাম একটু লম্বা সময় নিয়ে লাশ দাফনের পরে জান্নাতুল বাকি কবরস্থানে লাশ দাফনের পরে অনেক সময় বসে থেকে দোয়া করে। আপনি তো 2-3 মিনিট কোনো মতে 4-5 মিনিটের মধ্যে দোয়া করে চলে আসেন, এরা প্রায় আধা ঘন্টার উপরে ওখানে দোয়া করে। আপনারা যারা যান বা গেছেন একটু খেয়াল করে দেখবেন, লাশ দাফনের পরে সৌদি নাগরিক যারা, তারা ওখানে লম্বা সময় দোয়া করে, কিন্তু এটা প্রচার হয় না। আমাদের দেশে প্রচার হয় সৌদি আরবে এমনি নামাজ পড়ে, সৌদি আরবে মুনাজাত নাই, প্রচার হয় উল্টাটা, নাই ওইটা প্রচার হয়, যেটা আছে এটা প্রচার হয় না। এখন সৌদি আরবে মুনাজাত নাই, এই কথার পিছনে আরো তো কথা আছে। সৌদি আরবে কি রসুল পাকের জামানা থেকে এই পর্যন্ত কখনোই মুনাজাত ছিল না, নাকি এই গত 1-150 বছর যাবত নাই? কোনটা? এই 1-150 বছর যাবত মুনাজাত নাই, আগে মুনাজাত সৌদি আরব ছিল। আল্লাহর রসুল নিজে নামাজ পড়ে মুনাজাত করেছে, সাহাবাই কারাম নামাজ পড়ে মুনাজাত করেছে। এই কথাগুলি কিন্তু আপনাদের বলবে না। বলবে কি, তোমরা সৌদি আরব গিয়ে দেখো মুনাজাত করে না। এই মুনাজাত কয়দিন ধরে করে না, ইতিহাসটা কিন্তু আপনাকে বলবে না। যখন ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যার নামে আমরা ওয়াহাবি নামটা সারা পৃথিবীতে জানি, এই লোক যখন সৌদির বাদশাকে কেন্দ্র করে সেখানে মাজারগুলি ভেঙে ফেললো, দোয়া বন্ধ করে দিল, আরো অনেক নেক আমল বন্ধ করে দিয়েছে, এই এরপরের থেকে যা যা বন্ধ হয়েছে এগুলি আপনাদের বলবে, কিন্তু এর আগেও যে মুনাজাত ছিল এটা কিন্তু আপনাদের বলবে না। আল্লাহ যেন এদেরকে বুঝার তৌফিক দেয়, বলে না আমিন।